এখনো একদল ফেসিস্ট ক্ষমতার থেকে গেছে, এখন মানুষে কয় একটা তো গেল, কুন্ডা জানিয়ে আয়। আমরাও বলতে পারি কুন্ডা জানিয়ে আয়, খুব বেশি ভালো হইব বলে আশা করি না, কেউ আশা করতে পারি না। কারণ হলো যতদিন পর্যন্ত আমাদের সংসদ কোরআনের সংসদ না হবে, আমাদের মন্ত্রী পরিষদ মুহাদ্দিসিন আর উলামায়ে কেরামের মন্ত্রী পরিষদ না হবে, সংসদ স্পিকার যতদিন পর্যন্ত একজন শেখুল হাদিস না হবে, আর একজন প্রেসিডেন্ট যতক্ষণ পর্যন্ত একজন বিজ্ঞ মুফতি আর শেখুল হাদিস না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কপালে শান্তির কল্পনাও করা যায় না। এক ডাকাত গেছে আরেক সুর আইব, এক সুর গেছে আরেক ডাকাত আইব। কথা বুঝাইতে পারতেছি না আপনারা রে? আমরা তো ইলা ভেদ লই, কিছু মানি কিছু না। নামাজের সময় কোরআন মানি, চুরি করলে কিতাব বিচারে বইরে কোরআনও নাই, কথা কয় না। বিচারের কথা কোরআনে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? আমরা বাংলাদেশে কি বিচার দেখছি, আরেক দলের হইলে দুর্নীতি না করলেও জেলে ঢুকাইলে, আর নিজের দলের ফিও নইল 400 কোটি টাকা চুরি করলে এর কোনো বিচার নাই। আর কোরআনের বিচার যদি হইতো, একজন সম্ভ্রান্ত নারী চুরি করছে, সাহাবায়ে কেরামে অনেকে পরামর্শ করলেন যে রাসূলকে বলি যে সম্ভ্রান্ত নারী একটা ভুল কইরাই লিছে, কামনায় 8 টাকা একটা বিচার করবার। আল্লাহ রাসূলের কাছে গেছেন সুপারিশ করবার লিগা। নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি পূর্ববর্তী উম্মতের মতো ধ্বংস হতে চাও? শুনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, তাহলে ফাতেমার হাত কাটতেও আমি আল্লাহর রাসূল বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। বিবেকহীন মানুষ যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে, মানুষের পয়সা চুরি করে, দুর্নীতি করে, অন্যায়ভাবে টাকা উপার্জন করে যারা আঙ্গুল ফলে কলা গাছ হয়েছে, এরা দেখতে মানুষের মতো, খাসলত হাইওয়ান জানোয়ারের চেয়ে খারাপ। মাইসের টিয়া পয়সা চুরি করছে, কি সুন্দর দরবেশ সাজছে, এটা দুগা দিবার লাগে। জুতা চোর যেরকম মসজিদ জুতা চুরি করবার লেগে মুসল্লি সাজে, হে দেশের সম্পদ চুরি করবার লেগে দাড়ি সাই লাগাইয়া দরবেশ হয়েছে। আছে বিবেক? কথা বলেন না। রব্বুল আলামিন বলেন, যাদেরকে বিবেক দিলাম, বিবেক পায়ও বিবেক কাজে লাগায় না, বিবেকটা খরচ করে ইসলাম বোঝার চেষ্টা করে না। কান দিছি, খান দিয়া ডুল ডপকি শুনে, ডপ্পর ডপ্পর শুনে, কোরআনের আওয়াজ তার কান দিয়ে পৌঁছে না, আজানের আওয়াজ তার কানে দিয়ে ঢুকে না। আল্লাহ বলেন এটা হাইওয়ান জানোয়ারের থেকে আরো খারাপ, বালহুম আযাল। এর কাছ থেকে এমন এমন কাজ প্রকাশ পাবে যেগুলো হাইওয়ান জানোয়ারেও করতে পারে না। আরে জানোয়ারের ভিতরে তো দয়া সৃষ্টি হয় অনেক সময়। শ্রীমঙ্গলে দেখছিলাম একটা হরিণের বাচ্চা পাইছে, মা পায় না, আইনা কুত্তার দ্বারা দিছে, কুত্তায় দুধ খাওয়াইয়া ফেললে বড় করছে। আরে কুকুরের ভিতরে অনেক সময় দয়া দেখা দেয়, কিন্তু মানুষ হয়ে দয়া দেখা দেয় না, গুলি কইরে কইরে বাচ্চা ফুলা ভান্ডে মাইরে লাই, হেলিকপ্টার থেকে গুলি কইরা। যারা এই রাষ্ট্রে হেলিকপ্টার থেকে গুলি করে মাসুম বাচ্চাদেরকে হত্যা করছে, এরা দেখতে মানুষ হলেও চরিত্রগত ভাবে হাইওয়ান জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। ডরাইন নেতা আসতে মাতুন দি। মুহতারাম হাজিরিন, মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর খলিফা হিসাবে। আমরা কার খলিফা? বুঝে না, বুঝে না, কার খলিফা? আর যদি কয় এটা মানুষে বুঝলে লিছে দিকে কি অবস্থা। আমাদের যুব সমাজ তার মনেই নাই সে যে আল্লাহর খলিফা। বলেন আমরা কার খলিফা? আর যদি কয় আমরা আল্লাহর খলিফা। আল্লাহ বানাইছেন মানুষকে আল্লাহর খলিফা হিসাবে, কিন্তু কেউ দুনিয়াতে আল্লাহর যে খলিফা এটা মনে রাখে, কেউ মনে রাখে না। যে মনে রাখে আল্লাহর খলিফা, তার চালচলন একরকম, যে বুঝলে লিছে হের চালচলন আরেক জাত। কথা বলেন না? আর যারা আল্লাহর খেলাফতের কথা ভুলে যায়, এরা হইল শয়তানের খলিফা। আবু জেহেল শয়তানের খলিফা, নাস্তিক মুরতাদের দল শয়তানের খলিফা। আমাদের দেশে যারা ইসলামের বিপক্ষে কথা কয়, কার খলিফা? এটা শয়তানের খলিফা। আর আমরা কার খলিফা? আল্লাহর খলিফা।
এখন খলিফা যে কইতে পারে না, খলিফা হইতে গেলে শিক্ষা দীক্ষা লাগবে, মূর্খ মানুষ খলিফা হয় না। আমরা দেশে একটা চেয়ারম্যানের যদি দাঁড়ায় দুইজন, এরপর মানুষ কয় হেরে বুট দিস না, হেরে দে, কিতার লাগি কয় এ শিক্ষিত, কথা কয় না। রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন আমি খলিফা বানাবো মানুষ। ফেরেশতারা বললেন আমরা বুঝে ধরে না আল্লাহ, আমরা কমতে, আমরা বুঝতেছি না। আপনি খলিফা বানাইবেন মানুষে, এরা কেমনে খলিফত কায়েম করব? এরা তো একটার আর একটা মারবো, খালি রক্ত জড়াইব। আর বাড়িটা যদি অভিগঞ্জ হইতে তার ক্ষতই নাই, টেডার হলে এবারে গিয়া আয় হায় হায় হায়। কাফেরদের মোকাবেলার জন্য ডাকলে মানুষ পাওয়া যায় না, অন্যায়ের বিরুদ্ধে ডাকলে মানুষ পাওয়া যায় না। মুসলমান সামান্য টাকার জন্য, রিক্সা ভাড়ার জন্য, 2 টাকার রিক্সা ভাড়ার লেগে কেউ কেউ মিললে হবিগঞ্জের ইতিহাস এটা আসেনি। মুসলমান তোমাকে আল্লাহ বানাইছেন আরেক মুসলমানের রক্ত জড়াইবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের রক্তকে বহু দামি বানাইছেন। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আসমান জমিন ধ্বংস হলেও আল্লাহর কাছে এত ভারী লাগে না, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে আল্লাহর যে পরিমাণ কষ্ট হয়। এই মানুষ বানাইছে কে? ফেরেশতা এখন আল্লাহ বুঝে ধরে না, এরা তো রক্ত জড়াইব গালি, এরা কেমনে? আমরা কি যথেষ্ট না? ফেরেশতারা আপত্তি না, বুঝতে চাইতেছে, এটাও অনেকে বুঝে না। ফেরেশতারা আপত্তি করছে, ফেরেশতারা আপত্তি করতে কি তার লাগি? আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ আপত্তি করতে পারে? আর যদি এখন আল্লাহ সিদ্ধান্তের উপরে কেউ যদি আপত্তি করে নিঃসন্দেহে বেঈমান। আমাদের দেশে হন বাড়িয়েছে যুক্তিবাদী, যুক্তি দিয়ে ইসলাম বুঝে, কয়ে ইসলামে সবকিছু ঠিক আছে, এটা একটু আছে না কিছু সুশীল, এরা কি সুশীল? হ্যাঁ ইসলাম তো সুন্দর কথা বলে, ঠিক আছে, ওই যে ইহুদিদের কথা বদনাম করেছে, এটা তো একটা সম্প্রীতি হলো না, সম্প্রীতি শিখাইতেছে, তো সম্প্রীতি নিয়ে তুই তাই যুক্তি দিয়ে কোরআন বুঝবার চেষ্টা করে। যুক্তি দিয়ে কোরআন বোঝা যায় না। কোরআন বুঝতে গেলে রাসূলের সিরাত দেখতে হয়, কোরআন বুঝতে গেলে হাদিসকে সামনে রাখতে হয়, কোরআন বুঝতে গেলে রাসূলের সুন্নাহকে সামনে রাখতে হয়, কোরআন বুঝতে গেলে সাহাবায়ে কেরামকে সামনে রাখতে হয়। তারা সাহাবায়ে কেরামকে মাইনাস করে পবিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহর হাদিসকে মাইনাস করে যারা কোরআন বুঝতে চায়, হে কোরআন বুঝবে না, এটা শয়তানের বন্ধু হইব। যুক্তি দিয়ে কোরআন বুঝালায় আসেনি আমাদের দেশে একদল বেটা, তুই যে সব জায়গায় যুক্তি দেখাস কোরআনের সামনে, সব কথা তোর যুক্তি ধরবো? সব কথা যদি মানুষের যুক্তি ধরতো তাহলে কোরআন পাঠাইবার দরকার হইয়াছিল না। আল্লাহ কোরআন পাঠাইছেন, নবী পাঠাইছেন এই সমস্ত জিনিস শিক্ষা দেওয়ার জন্য, যেগুলো মানুষ যুক্তি দিয়া বুঝবে না, বুদ্ধি দিয়া বুঝবে না। কাজেই কোরআনের কোনো কথা যদি বাহ্যিকভাবে বিজ্ঞানের সাথে সংঘর্ষ মনে হয়, তোমার বিজ্ঞানকে লাথি মারি, আমি কোরআনকে শ্রদ্ধা করি। আসতে কয় বুঝে না, আমার মাতুই বুঝে না। আমি তো বান্য চুঙ্গে আর হবিগঞ্জে মাতুই মারতাছি, আমি তো ঢাকায় মারতাছি না। তা জবাব দেন না করে বলেন আমার যুক্তি হয় এমনে, কোরআন কই হেমনে, আমার মত হইব কেমনে? কোরআন যেমনে, মুসলমানের মত এমনে। কোরআন যেভাবে, মুসলমানের মত সেভাবে। কোন মুসলমান কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না। যুক্তি ধরলে ধরছে, না ধরলে না ধরছে, এটার নামই ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, মানুষের কাছে বলছেন আমি মেরাজ করে আসছি, রাতের সামান্য অংশের ভিতরে জান্নাত জাহান্নাম দেখে আসছি, বাইতুল মাকদিসে আম্বিয়া কেরামকে ইমামতি করে আসছি, সপ্ত আকাশ পাড়ি দিয়ে সাত আসমান পাড়িয়া আল্লাহর আরশের কাছে গিয়ে আইছি। মক্কার মানুষে কয় মুহাম্মদ যে পাগল, যাও কিছু সন্দেহ আছিল, এখন আর কোনো সন্দেহ নাই, পাগলই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এখন কিছু মানুষ মক্কার কয় আবু বকর তো খালি হের মোহাম্মদ 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 করে, এখন কে আবু বকরের কও মুহাম্মদে কিতা কয়, দেখে আবু বকরে কিতা করে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মানুষকে, আবু বকর তুমি যে মুহাম্মদের কথা বলো, মুহাম্মদের জন্য পাগল, শুনছো তোমার মুহাম্মদে কি কয়? আজকে যদি শোনো তাহলে তুমিও কইবা মুহাম্মদ যে পাগল। কি কইছেন? তোমার মুহাম্মদে কয় রাতের সামান্য অংশের ভিতরে বলে বাইতুল মাকদিস 7 আসমান সব দেখে আইছে বলে। হযরত আবু বকর সিদ্দিক বলেন তোমরা কইতাছো না, সত্যি মুহাম্মদ বলেছেন? মুহাম্মদে কইতাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে থাকেন তাহলে দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি শতভাগ বিশ্বাস করি। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলাম। আর আমরা ইসলাম কোনানো, আমরা ইসলাম মিষ্টি খাইবার সময় আছে, আর বিয়ার সময় ডুল ডুবকি বাজাইবার সময় ইসলাম আর তাহে নাই করা। এই সময় যদি কেউ মৌলবি ওয়াজ করে বলে আরে বিয়ার মধ্যে গায়ে হলে তো অনুষ্ঠান বাজনা করতে, এগুলো যায় না। হুজুর এত মাইন নাকি ভাড়া যাইব? কি দেখো এত মাইন নাকি? মানে হ্যাঁ আদা মান তো আদা না। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ প্রশ্ন করেন তোমরা আল্লাহর কিতাবের কিছু মানো আর কিছু মানো না। রব্বুল আলামিন বলেন যারা পবিত্র কোরআনের কিছু মানে কিছু মানে না, আল্লাহ বলেন তোমাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও মহাশাস্তি। আজকে সারা বিশ্বে সবথেকে বেশি সম্পদের মালিক মুসলমান, খনির মালিক মুসলমান, টাকা পয়সার মালিক মুসলমান, এরপরে বিশ্বের জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত। এর একমাত্র কারণ হলো মুসলমান নামাজে কোরআন মানে, রাষ্ট্র চালাইতে কোরআন মানে না, বিয়ের সময় কোরআন মানে না, সামাজিকতায় কোরআন মানে না, তালাক খাইবার সময় কোরআন মানে, আর নামাজ রোজার মধ্যে কোরআন মানে, সংসদকে কোরআন মধ্যে চালাতে হবে, এইটা মুসলমান বুঝে না। এই জন্যই খাইছ 16টা বছর সুস্যা খাইছে বাংলাদেশ। এক ফিওনে 400 কোটি টাকার মালিক হয়েছে। 400 কোটি। জীবনে যদি স্বপ্নে দেখতাম তেও তো আচ্ছা হইতাম, স্বপ্নে দেখছি 400 কোটি, 1 কোটি দেই না। কেন আজকে আমাদের এই দুরবস্থা? ও বানিয়াচঙ্গের মুসলমান, এখনো একদল ফেসিস ক্ষমতার থেকে গেছে, এখন মানুষে কয় একটা তো গেল কুন্ডা জানি আয়। আমরাও বলতে পারি কুন্ডা জানি আয়, খুব বেশি ভালো হইব বলে আশা করি না। কেন আশা করতে পারি না? কারণ হলো যতদিন পর্যন্ত আমাদের সংসদ কোরআনের সংসদ না হবে, আমাদের মন্ত্রী পরিষদ মুহাদ্দিসিন আর উলামায়ে কেরামের মন্ত্রী পরিষদ না হবে, সংসদের স্পিকার যতদিন পর্যন্ত একজন শেখুল হাদিস না হবে, আর একজন প্রেসিডেন্ট যতক্ষণ পর্যন্ত একজন বিজ্ঞ মুফতি আর শেখুল হাদিস না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কপালে শান্তি কল্পনাও করা যায় না। এক ডাকাত গেছে আরেক সুর আইব, এক সুর গেছে আরেক ডাকাত আইব। কথা বুঝাইতে পারতেছি না আপনারা রে? তা আমরা তো এলে ভেদ হলই, কিছু মানি কিছু না। নামাজের সময় কোরআন মানি, চুরি করলে কিতাব বিচারে বইটা কোরআনও নাই। কথা কয় না? বিচারের কথা কোরআনে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? আমরা বাংলাদেশে কি বিচার দেখছি, আরেক দলের হইলে দুর্নীতি না করলেও জেলে ঢুকাইলে, আর নিজের দলের ফিও নইল 400 কোটি টাকা চুরি করলে এর কোনো বিচার নাই। আর কোরআনের বিচার যদি হইতো, একজন সম্ভ্রান্ত নারী চুরি করছে, সাহাবায়ে কেরামে অনেকে পরামর্শ করলেন যে রসুলকে বলি যে সম্ভ্রান্ত নারী একটা ভুল কইরে লিছে, কামনায় 8 টাকা একটা বিচার করবার। আল্লাহ রসুলের কাছে গেছেন সুপারিশ করবার লেগা। নবী বলেন ও আমার সাহাবীরা, তোমরা কি পূর্ববর্তী উম্মতের মতো ধ্বংস হতে চাও? শুনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে তাহলে ফাতেমার হাত কাটতেও আমি আল্লাহর রসুল বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। এখন ফেরেশতারা আপত্তি করছেন না, বুঝতে চাইতেছেন। একটা হইলে আপত্তি, আর একটা বুঝবার চেষ্টা করে। আল্লাহ এর আগে কেমনে খেলাফত কায়েম করবো? এরা তুমি আগুন দিয়ে বানাইছো, বাতাস দিয়ে বানাইছো, মাটি দিয়ে বানাইছো, গিয়াতে খাইছে করবো, মারামারি করবো। আল্লাহ শুধু একটা জবাব দিয়েছেন, আমি যা জানি তোমরা এটা জানো না। এরপরে ফেরেশতারা ডাকলেন, আদমরেও ডাকলেন,
ফেরেশতারে আল্লাহ জিগেন আমি যে দুনিয়ার জিনিস বানাইছি তার নাম কও দেখাইয়া, মুলা চুলা লাউসা ওইটার নাম গীতা। ফেরেশতার আমরা জানি না, কারণ ফেরেশতাদের ক্ষেত্রে তারও এলেম আছে, কিন্তু ফেরেশতাদের এলেম বিস্তৃত না, সীমাবদ্ধ। আল্লাহ যে ফেরেশতাকে যে সেক্টরের দায়িত্ব দিয়েছেন তিনি এই সেক্টরের এলেম জানেন, এর বাইরে জানেন না। যে ফেরেশতার দায়িত্ব সূর্যের, তিনি সূর্য সম্পর্কে সব জানেন, এর বাইরে জানেন না। যে ফেরেশতাকে চন্দ্রের দায়িত্ব দিয়েছেন তিনি চাঁদের খবর জানেন। যে ফেরেশতাকে বৃষ্টির দায়িত্ব দিয়েছেন তিনি বৃষ্টির খবর জানেন। যে ফেরেশতাকে অন্য কোনো ডিউটি দিয়েছেন তিনি ওইটা জানেন, এর বাইরে জানেন না। কাজে ফেরেশতারা কোন আমরা আমনে যতটুকু শিখাইছেন এর বাইরে জানি না কিচ্ছু। কাজে এই যে সাদা সাদা লম্বা লম্বা দেখা যায় আটটি দাঁতের মতো, কিতা নাম আমরা কেমনে কই? وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ কোন তোমাদের দাবি যদি সত্য হয় তার নাম কও। ফেরেশতাদের নাম জানি না। আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন হুকুম করলেন, সুবহানাল্লাহ, দুনিয়ার যত জাতের জিনিস আছে, মূলা, লাউ, উরি, সিম, কদু, বুট, বাদাম, ইদল, উটকি, বল মাছ, খই মাছ যা আছে সব কিছুর নাম, কোনটা কোন কাজে লাগে, কোনটা খাবার জন্যে, কোনটা ব্যবহারের জন্যে, কোনটা ওষুধ হিসাবে, সবকিছুর বিস্তারিত বর্ণনা করে দিলেন হযরত আদম আলাইহিস সালাম। এখন আপনারা বলেন ফেরেশতা বেশি শিক্ষিত না মানুষ বেশি শিক্ষিত? মাসতে কন জোরে কন, কেরা বেশি শিক্ষিত? বান্দর। বান্দর কেমনে শিক্ষিত হবো? সাইকেল বানাইবো দূরের কথা, সাইকেলের একটা বেলও তো বান্দর বানাইতে পারে না, পারেনি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি তো আগেই বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। এখন আমি পরীক্ষা নিলাম, আমার আদম মানুষ বেশি শিক্ষিত, তোমরা শিক্ষিত কম, কাজে তোমাদের উচিত আদমকে সম্মান করা। সব আদম আলাইহিস সালামকে সেজদা করল। এখন আল্লাহ প্রমাণ করলেন মানুষ বেশি শিক্ষিত, কিন্তু আল্লাহর কুদরত, দুনিয়াতে যখন মানুষ আসে মায়ের গর্ভ থেকে, একটা মানুষও শিক্ষিত হয়ে জন্মায় না। আপনারা বান্যা শুন যে সবচেয়ে বড় ডাক্তার এটা মায়ের পেট থেকে ডাক্তার হয়ে বেরিয়েছিল, বেতন না। আপনারা হারামের মাদ্রাসা মুতামিম হিসাব মায়ের পেট থেকে মুতামিম কথা কয় না। যে ড্রাইভার হে মায়ের পেট থেকে ড্রাইভার, হ্যাঁ ডক্টর ইউনুস বেটা ডক্টর ইউনুস হয়েছে গিয়া মায়ের পেট থেকে ডক্টর ইউনুস। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। আল্লাহ, এই পৃথিবীর মানুষ, শিক্ষার ঠেলায় কত অহংকার। তোমাকে শিক্ষিত বানাইলাম, এই শিক্ষাকে ব্যবহার কইরা তুমি শিক্ষিত চোরা হইছো। তোমার শিক্ষা দীক্ষা নিয়ে এত বেশি বড়াই করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভে যখন জন্ম নিছিলি তখন তুই তো কিচ্ছু জানতে না। একটা মানুষের বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে বাইর হয়, আব্বাও কইতে পারে না, আম্মাও কইতে পারে না। পারেনি আব্বা হইতো? ফেরুবুক লাইলে কয়নি আম্মা কিতা লাগছে, কয় কিতা, কয় আঙ্গে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি জগতে প্রমাণ করলেন মানুষ বড় শিক্ষিত, ফেরেশতার চেয়েও বেশি। কিন্তু দুনিয়ায় আল্লাহ মানুষকে মূর্খ বানায় জন্ম দেন। কেন? কারণ হলো এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। বলেন দুনিয়াটা কিসের জায়গা? ফুচকা খাইবার জায়গা। বাংলাদেশে এখন ঘুরাইলে বোঝা যায় আল্লাহ ফুচকা খাইবার লেগে দুনিয়া ফারাইছে আমাদের। যত খানো ফসা ড্রেনের পানি আর ফসা পুকুর আর গাঙ্গের পার আছে, এখানে বাঁশ কটকা দিয়া আর মাছা বাইন্দা এখানে বস, এখানে ফুচকা ফুচকি সেন্টার। এই হলো বাংলাদেশের অবস্থা। বদমাইশ বদমাইশি, লেন্দা লেন্দি, মগা মগি, জিনাকুর জিনাকারিনী সব গে ফুচকা সেন্টার ডলারলি করতেছে, খাইতেছে। বাংলাদেশ হলো ফুচকার বাংলাদেশ এখন, কথা কয় না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া যেহেতু পরীক্ষার সেন্টার বানাইছেন, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে মূর্খ বানায় পাঠান, কিন্তু শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দিয়া দেন। প্রত্যেকটা মানুষের বাচ্চার মধ্যে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা আছে। এখন পরীক্ষা কিভাবে? আল্লাহ বলেন দুনিয়ায় দুইটা শিক্ষা ব্যবস্থা,
একটা হলো আমার তরফ থেকে আর একটা হলো শয়তানের পক্ষ থেকে। আমি দেখতে চাই কে আমার শিক্ষা গ্রহণ করে আর কে শয়তানের শিক্ষা গ্রহণ করে। এই দুনিয়ার শিক্ষা ব্যবস্থা কয়টা? একটা হলো আল্লাহর আর একটা কথা কয় না, একটা আল্লাহর আর একটা কার? আরো জোরে কান। একটা আল্লাহর তরফ থেকে আর একটা কার পক্ষ থেকে? এই দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা ব্যবস্থা কি? এক নম্বর হইল কোরআন। বলেন এক নম্বর কি? দুই নম্বর নবীর সুন্নত। দুই নম্বর নবীর সুন্নত। এর বাইরে কোনো সুস্থ শিক্ষা হতে পারে না। কথা কন না তো হুজুর, কলেজ ইউনিভার্সিটি তাহলে কি সুস্থ শিক্ষা নাই? ডাক্তারি পড়লে কি সুস্থ শিক্ষা না? বিজ্ঞানী হওয়ার জন্য যে লেখাপড়া করা হয় সুস্থ শিক্ষা না? আমরা বলি হ্যাঁ, বিজ্ঞানে লেখাপড়া করলে সুস্থ শিক্ষা হতে পারে যদি তার সাথে কোরআনের শিক্ষা থাকে। ডাক্তারের শিক্ষা সুস্থ শিক্ষা হতে পারে যদি তার সাথে কোরআনের শিক্ষা থাকে। মুহতারাম হাজিরিন, শিক্ষিত দুই প্রকার, একটা হলো সুশিক্ষিত আর একটা হলো কুশিক্ষিত। কথা কয় না? একটা সুশিক্ষিত আর একটা কি? মাথা না আমার সাথে মাঝে মানুষ কয় প্রকার? একটা হলো সুশিক্ষিত আর একটা কুশিক্ষিত। এখন কোন মানুষটা সুশিক্ষিত আর কোন মানুষটা কুশিক্ষিত বুঝতে গেলে কুকুরের আলোচনায় যাইতে হইব। বলেন কিসের আলোচনায়? মানুষ যেরকম ভাবে দুই প্রকার, সুশিক্ষিত আর কুশিক্ষিত। কুত্তার মধ্যে দুই জাত আছে, একটা সুশিক্ষিত কুত্তা আর একটা হলো কুশিক্ষিত কুত্তা। সুশিক্ষিত কুত্তা কোনটা কাকে বলে? যে কুত্তারে, আচ্ছা সুশিক্ষিত কুত্তায় যদি কিচ্ছু দইরা আনে, বগলা, শালিক, দুয়েল, কোনো ফাঁকি যদি দইরা আনে, খরগোশ দইরা আনে, কিন্তু এই কুত্তা যদি সুশিক্ষিত হয় তাহলে এই কুত্তার শিকারি খাওয়া হালাল। বুঝোই না, জানোই না মশলা। আরে আপনি যে কুত্তা বলছেন কুত্তা সুশিক্ষিত, এই কুত্তা যদি কোনো পাখি দইরা আনে আপনার জন্য খাওয়া হালাল। এই কুত্তা যদি কোনো খরগোশ ধরে আনে আপনার জন্য খাওয়া হালাল। কিন্তু কুশিক্ষিত কুত্তা যদি কোনো জিনিস শিকার করে আনে তাহলে আপনার জন্য খাওয়া হালাল না, হারাম। আমার কথা না, আল্লাহ কোরআনে কইছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়িবাত ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা تعلمونهن مما علمكم الله। কোরআনের এই আয়াতকে সামনে রেখে তার সাথে সুন্নাহ মিলাইয়া ফুকাহায়ে কেরাম বাইর করছেন শিক্ষিত কুত্তার আলামত হইল তিনটা। কয়টা? ওমায় মাতে না কয় যোগ্যতা? তিনটা গুণ থাকলে এই কুত্তারে কয় সুশিক্ষিত কুত্তা। এক নম্বর, যে কুত্তা মালিকে যায় কইলে যায়, মালিকে আয় কইলে আয়, দেরি করে না। আর কিচ্ছু যদি স্বীকার করে নিজে খায় না, এটা আমানতের সাথে মালিকের কাছে পৌঁছায় দেয়। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, কুত্তায়ও আমানত চিনে, আমানতের সাথে মালিকের কাছে পৌঁছায়। আমরা দেশের দরবেশে বুঝলো না রে, কথা কয় না। আমরা দেশের মন্ত্রী বুঝলো না, আমরা দেশের কিতা কয়টা রে মাতেন না, খাওয়াই বুঝলো না, এবারে পলকে বুঝলো না, পলক মারে গেলে। বুঝে না আমার কথা? যারা দেশের সম্পদ চুরি করে, ডাকাতি করে, যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়, খুনের কসম এরা কুত্তার চেয়ে আরো বেশি নিকৃষ্ট। কুত্তা আমানত রক্ষা করে, কিন্তু আমাদের দেশের মন্ত্রী পরিষদ দেশের আমানত রক্ষা করে না। যাদের মধ্যে আমানত নাই এটা সুশিক্ষিত কুত্তার চেয়ে আরো খারাপ। তারাই কথা আল্লাহ কোরআনে বলছে। কথা বুঝেন না আমার? তাহলে বলেন সুশিক্ষিত কুত্তার আলামত কয়টা? যায় কইলে সাথে সাথে যায়, একটু দেরি করে না। আয় কইলে সাথে দেরি করে না। কিচ্ছু ধরলে নিজে খায় না, মালিকের কাছে পৌঁছায়, মালিকে দিলে খায়। এইরকম কুকুর যদি হয় না সুশিক্ষিত কুত্তা, সে কোনো শিকারে ধরলে খাওয়া হালাল। আরেক ধরনের কুত্তা আছে, মালিকে যদি এই মাসু যা, লড়ে সরে না, মিরমিরে যায়।
আসেনি শক্তি বাদে যা উঠতে খারো খারিয়ে সামনে দুই ঠেং পিছে দুই টানা দিয়ে দিতে পারে তার কোমরটার বড় সমস্যা। এরপরে যখন মালিককে যা শিকার করে নিয়ে আয়, কিছু দূর যাওয়ার পরে মালিককে ডাক দেয় আয়, এখন আয় না কফারাই শুদ্ধ ধরলো যদি খরগোশ একটা এটা খান আগে খাইলাই নিজে, এরপরে মালিকের দ্বারা লইয়া এটা খানও নাই খল্লাও নাই লইছে, বলেন এটা কোন কুত্তা? এটা কুশিক্ষিত।